That's exactly what we're going to talk about here today যে যারা 4 থেকে 6 রেঞ্জের মধ্যে আছো ব্যান্ড স্কোরের এবং 6 থেকে 8.5 তোমাদের কি কি স্টেপ দিয়ে আগাতে হবে the very first thing you have to figure out is যে তুমি কোন ব্যান্ড স্কোর পাবে at your existing knowledge of English or skill level of English okay so take an assessment test online okay তাতেই তুমি বুঝে যাবা যে তুমি IELTS স্কোরের কোনটা পেতে পারো so let's say we start from here from 4 to 6 okay তোমার অ্যাসেসমেন্টে যদি আসে যে তুমি 5 পাচ্ছ বা 5.5 it basically means your English foundation is weak correct now why is your English foundation weak let me ask you this question দেখো তোমরা যখন 10 বছর বা 8 বছর ছিলে তোমরা কিন্তু তখন অলমোস্ট ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারতে কারেক্ট বাট তোমাকে কি তখন কেউ আইএলটিএস কি বলে বাংলার টেস্ট ম্যাটেরিয়াল বাংলার গ্রামার বাংলা ব্যাকরণ বা এইসব জিনিসপাতি তো তোমাকে কেউ ধরাই দেয় নাই রাইট তুমি তো বাংলা নিয়ে কোনো টেস্ট দাও নাই বাট স্টিল অ্যাট দ্য এজ অফ 10 ইউ আর এবল টু স্পিক বেঙ্গলি উইথ কনফিডেন্স ইভেন নাও তোমরা যারা 18 বছর হয়ে গেছো 20 22 25 বছর হয়ে গেছো তোমাকে যদি আমি বাংলার ক খ গ জিজ্ঞেস করি আই এম 100% শিওর যে 70% অফ ইউ ওয়ন্ট বি এবল টু গেট টু দি এন্ড অফ ইট ওকে অথবা সরেও যদি জিজ্ঞেস করি তোমরা পুরোটা বলতে পারবে না রাইট অথবা বাংলাতে ভাওয়েলস কি কি আছে তুমি কি বলতে পারবে বাট সি আমি নিজেও কিন্তু বাংলায় এক্সপার্ট না রাইট বাট আই এম স্পিকিং বেঙ্গলি ফ্লুয়েন্টলি আই এম স্পিকিং বেঙ্গলি কনফিডেন্টলি why am I not feeling anxious why am I not feeling stressed about speaking Bengali because আমার ফাউন্ডেশনটা কিন্তু খুব স্ট্রং ফাউন্ডেশনটা স্ট্রং কিভাবে হয়েছে not by studying exam materials not by studying advanced grammar but by being exposed to Bengali 24/7 for those of you who are trying to improve from 4 to 6 to get to 7 or 7.5 you have to expose yourself to English 24/7 just the same way you did it with Bengali ঠিক আছে যে ভুলটা স্টুডেন্টরা করছে সেটা হচ্ছে ওরা ভাবে যে হ্যাঁ আমি টেস্ট ম্যাটেরিয়াল নিলেই আমি ইমপ্রুভ করব আমি গ্রামার শিখলে সেন্টেন্স স্ট্রাকচার শিখলে আমি কয়েকটা ইউটিউব ভিডিও দেখলেই আমি জাম্প করতে পারবো আচ্ছা তুমি করলা জাম্প ইটস ওকে লেটস সে ইউ জাম্পড বাট ডিড ইউ লার্ন ইংলিশ to just pass or get a better score in your IELTS exam or you're learning English to move abroad live a better lifestyle understand the education system better right communicate better and get better jobs because you're a superstar when it comes to English and you can present yourself nicely ওইটাই তো পারপাস তাই না আমাদের ইংলিশ শেখার আমাদের ইংলিশ তো জাস্ট পাস ফেল করার জন্য আমরা শিখছি না তাই না আমরা বাংলা বলতে পারি বলে আমরা বাংলাদেশে সুন্দর মতো মিশতে পারছি মানুষের সাথে একটা কেনেডিয়ান মানুষ যদি বাংলাদেশে এসে সে যদি বাংলা না কথা বলে সারাক্ষণ ইংলিশে বলে সে তো একটা জায়গায় গিয়ে আটকায় যাবে কারেক্ট and that's exactly what's going to happen to you when you move abroad তোমরা যদি এভাবে টেস্ট ম্যাটেরিয়াল বা কিছু গ্রামার হ্যাকস শর্টকাটস টিপস ট্রিক্স এইসব যদি শিখো তোমরা বাইরে গিয়েও একটা টাইমে এইসব আইএলটিএস এর অ্যাডভান্স টিপসগুলো সবই ভুলে যাবা ট্রাস্ট মি তুমি ক্লাস 7-8 যে ফিজিক্সের যে আমরা ইনার্শিয়া রিলেটেড যে ম্যাথগুলো করেছিলাম বা ওই যে যখন টার্মিনাল ভেলোসিটি যে নাম একটা জিনিস যদি ছেড়ে দিই টার্মিনাল ভেলোসিটি রিচ করে লুক আই ফরগট দ্য ম্যাথমেটিক্স বিহাইন্ড দ্যাট রাইট what is the equation what is the formula I forgot all of that because I learned it just to pass exams not by heart right তো তোমরা যদি এভাবেই পড়ো যে শর্টকাট টিপস এন্ড ট্রিক্স নিয়ে এখানে আসার তোমরা এটা 1-1.5 বছর পরে ভুলে যাবা এবং তোমরা বাইরে গিয়ে স্ট্রাগল করবা so the very first thing is if you can improve your foundation by making English like breakfast like dinner you know মানে আমি যেরকম ব্রেকফাস্ট আমরা সকালবেলা সবাই করতেছি ডিনার করতেছি লাঞ্চও করতেছি তো তোমাকে ইংলিশটা ওরকম তোমার জন্য হ্যাবিট বানায় ফেলতে হবে by reading all day you know by watching English TV shows by watching movies surround yourself with it ঠিক আছে যে তো যেটা তুমি বাংলা যখন ছোটবেলায় শিখেছিলে তুমি ফার্স্টে কি বলছো আম্মু আমি খাবো আমার খিদা লেগেছে আম্মু আমি বাইরে যাব বাবা মা সিম্পল ওয়ার্ডস সিম্পল ডেইলি activities related words এইসব শিখেই তো আমরা বাংলা শিখেছি and তোমাকে ওভাবে ইংলিশ শিখতে হবে তুমি যতই বই নাও তুমি এখন শিখতে পারবে না সেটা ঠিক আছে ওটা হওয়ার পরে তুমি সেন্টেন্স স্ট্রাকচার শিখো তুমি গ্রামার শিখো তুমি এটাকে কি বলে ভোক্যাবুলারি বাড়াও রাইট
তাহলে না তুমি অ্যাডভান্সড হয়ে যাবে and then you become solid. It's gonna stay with you when you move abroad and you're gonna become an expert. ওকে, আমার বাবা আমাকে ছোটবেলায় কি বলতো, বলছে হ্যাঁ 50টা ফ্রেজ লেখো, একটা ফ্রেজও তো আমার মনে নাই, মুখস্থ বিদ্যা। ঠিক আছে, বাট আমি কেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলি? বিকজ আই ওয়াচ সেলিব্রিটি টক শোজ all freaking day, all day. Because I love presenting myself nicely. এই যে তোমরা যে বলো হ্যাঁ ভাই আপনার ভ্লগ হয় ইন্টারন্যাশনাল লেভেলে, ভাই আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর, আপনার ইংলিশের প্রোনাউন্সিয়েশন অনেক সুন্দর। Why? The way I move, the way I talk, I look up to celebrities to learn from them, and that's my way of practical learning. তোমার জন্য কোন টাইপের প্র্যাকটিক্যাল লার্নিং ইজি হবে অথবা বুঝতে সোজা হবে, you have to figure it out. Stop watching বাংলা নাটকস, stop watching বাংলা মুভিজ, stop watching বাংলা stuff. এমন তো না যে আমাদের অনলাইন মিডিয়াতে বাংলা রিলেটেড সুন্দর জিনিস দেখায় না। আই অলওয়েজ সি ইডিওটিক স্টাফ, লাইক ফালতু বস্তির ছেলেপেলের লেভেলের নাটক। ভালো নাটক তো আমি দেখতেছি না, তাহলে তুমি ভালো নাটক না থাকলে তুমি শিখবা কোথা থেকে? আছে, অনেক রেয়ার, রাইট? বাট your goal here is not to learn Bengali. Your goal here is to learn English because you're moving abroad. So build the habits that's going to help you improve English so you can live a better lifestyle. Because if you have a solid foundation with IELTS here, this is going to be just easy and second nature for you when you move abroad. তোমার জন্য ইংলিশটা একদম ইজি হবে। প্লাস ইটস এ গিভেন যে তুমি ফাউন্ডেশন ভালো করে ফেললে, এখানে একটু কাজ করলে তুমি তো আইএলটিএস এমনিই ভালো করবা। ইটস জাস্ট আ গিভেন, লাইক output of the input here. Main output is your lifestyle that you're going to achieve once you move abroad, and a secondary output of that is just scoring better in IELTS with full confidence. এই যে অনেক স্টুডেন্টরা যে বলে ভাই আমি কনফিডেন্স পাচ্ছি না, ভাই আমি ইন্সপিরেশন পাচ্ছি না, ইটস বিকজ ইউ নট লার্নিং ইট ইন দ্য ফান ওয়ে। তোমার এই ফাউন্ডেশন জায়গাটাতে নড়াচড়া বলেই তুমি এখানে গিয়ে ভয় পাও এবং এক্সামে গিয়ে সেটা রিফ্লেক্ট করে, এক্সাম ডেতে সেটা গিয়ে রিফ্লেক্ট করে। ইটস জাস্ট লাইক আমরা যখন ক্লাস 7-8 গিয়ে স্কুলের এক্সাম দিতাম, ফাইনাল এক্সাম দিতাম, আমাদের ভয় লাগতো বিকজ সারা বছর আমরা ফাঁকিবাজি করতাম, এক্সামের আগের দিনে গিয়ে আমরা কয়েকটা কুইক কোয়েশ্চেন ওই যে মক এক্সাম দিয়ে ভাবতাম ওকে আমরা এটা ভালো করবো। And that's exactly what's happening with you and us. Okay? Let me give you the best analogy. আমি যদি একটা বিল্ডিং দাঁড় করাই, ফার্স্ট আমি কি করব? আমি এটার নিচে পিলার্স দেব। And that's exactly that. The stronger the pillar, the stronger the building is. আমি তো আগে একটা বিল্ডিং বানাতে গিয়ে আমি তো আগে বাথরুমের ডিজাইন করব না, বা আমার ফ্লোরে কি টাইলস বসবে সেটা তো আমি দিব না। তো ফ্লোরের টাইলস এবং ডিজাইন এবং অপটিমাইজেশন ইজ হিয়ার। ফাউন্ডেশন, দ্য পিলার ইজ হিয়ার। তো তুমি পিলার দিচ্ছ, তারপর না তুমি রড দিচ্ছ, তারপর তুমি কলামস দিচ্ছ, রাইট? কলামস দিয়ে তারপর না আমি রুমের ডিজাইন করা শুরু করব। সো রুমের ডিজাইনটাই হচ্ছে তোমার অ্যাডভান্স স্টাফ, যেগুলো গ্রামার্স, লাইক আমার আইএলটিএসের 8.5 পেতে আমার কোন কোন জিনিস হিট করতে হবে, এগুলোই তো অপটিমাইজেশন। বাট তোমার জেনারেল কন্ট্রোল অফ ইংলিশ, ইয়োর কমান্ড অফ ইংলিশ is your foundation. যে তুমি কি চোখ বন্ধ করে মনের মধ্যে বা মানুষের সাথে ইজিলি কথা বলতে পারো নাকি ইংলিশে? দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড, রাইট? এখন আমি বলি যে এত আইএলটিএস ইনস্ট্রাক্টর থাকা সত্ত্বেও কেন আমরা ঠিকমতো আইএলটিএস স্কোর করতে পারি না? বাংলাদেশে তো কম আইএলটিএস ইনস্ট্রাক্টর নাই, বাট কেন এমন হয় যে আইএলটিএস ইনস্ট্রাক্টর কাছে যাওয়ার পরেও স্টুডেন্টসরা 5 পাচ্ছে, 5.5 পাচ্ছে? Is it because the exams are being extremely hard? Is it because IELTS examiners are racist? No. Because the source you're learning from is shaky. Let me explain why. Traditionally, English কিন্তু আমরা সবাই, আমি তো বললামই, ভুলভাবেই শিখি। আমরা এক্সাম প্র্যাকটিস ম্যাটেরিয়ালসে শিখছি, মুখস্থ করে শিখছি। বাংলা যেভাবে শিখেছি ওই ন্যাচারাল ওয়েটাকে কিন্তু কেউ রেপ্লিকেট করে কাউকে ইংলিশ শিখায় না। জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স, শর্টকাটস, এইসব দিয়ে মানুষ শেখাতে চাচ্ছে। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, এই যে বাংলাদেশের যে আইএলটিএস ইনস্ট্রাক্টর, নাম্বার ওয়ান, আই হ্যাভ সিন আ লট অফ আইএলটিএস ইনস্ট্রাক্টরস, হাতে গোনা মনে হয় 2-3 জন যারা একদম ক্রেডিবল আইএলটিএস ইনস্ট্রাক্টর বাংলাদেশে। 95% they can't even speak English properly themselves. লিটারালি টেক্সট বুক নলেজ মতো ওরা ইংলিশ কথা বলে, যেন একটা রোবটকে আমি জাস্ট একটা বাটন চাপ দিচ্ছি এখন ইংলিশে কথা বলতেছে এরকম। 2-1 টুকিটাকে ইংলিশ পারে মনে করে এখন আমি আইএলটিএস ইনস্ট্রাক্টর, আমি মানুষকে আইএলটিএস শিখাতে পারবো। দ্যাটস নট রাইট। জাস্ট বিকজ ইউর গুড অ্যাট সামথিং ডাজন্ট মিন যে ইউর এবল টু টিচ সামওয়ান। একটা ভালো স্টুডেন্ট মানে এই না যে সে টিচার হয়ে যেতে পারবে। একটা ভালো স্টুডেন্ট হয়তো তারটাই করতে পারে, মানুষকে শিখানো ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট।
কমপ্লিটলি ডিফারেন্ট রাইট তো দেখা যাচ্ছে টুকিটাকে কয়েকটা ইংলিশ বলতে পারে ভাবে আমি আইএলটিএস ইনস্ট্রাক্টর বা মোস্ট অফ দ্য টাইম বড় বড় কোম্পানিজগুলো বাংলাদেশে যেটা করে ওরা ফ্রেশ গ্র্যাজুয়েটস নর্থ সাউথ বা এ লেভেলস যারা কমপ্লিট করে বিকজ ওরা একটু ইংলিশে ভালো থাকে এদেরকে কি করে কম টাকায় হায়ার করে ইনস্ট্রাক্টর বানায় দেয় এই ফ্রেশ গ্র্যাজুয়েটগুলো কি করে আইএলটিএস ইনস্ট্রাক্টরটাকে একটা পার্ট টাইম জব অপরচুনিটি জাস্ট কিছু টাকা কামানোর জন্য করে থাকে সো দে আর নট দেমসেলস প্যাশনেট অ্যাবাউট টিচিং ইংলিশ দে আর নট কামিং ফ্রম ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ড দে আর নট pursuing this as a full-time career opportunity. Then how can you trust these people to teach you good English when they're not passionate about it in the first place or they don't have any certification or background in teaching? That's the whole problem in the industry. And আমি কেন আইএলটিএস লঞ্চ করছি আমাকে মানুষ লাস্ট 3 বছর ধরে বলতেছে যে ভাই প্লিজ টিচ আস আইএলটিএস প্লিজ টিচ আস আইএলটিএস I'm not becoming an IELTS instructor because I'm not capable of being an IELTS instructor. But what I am capable of launching a program, a training program that makes sure that you become better in English. আমি কিন্তু এখানে ইংলিশ শিখাচ্ছি না we're hiring an expert IELTS instructor যেখানে কোর্সের যে কারিকুলামটা ওইটা আমি ডিরেকশনটা দিচ্ছি আমি because I understand the formula of teaching. And what I'm doing is combining the expertise of the IELTS instructor to make it the best IELTS package in the industry. আমি কিভাবে ইংলিশ শিখেছি এবং আমার ইংলিশ কিভাবে আমার জন্য সেকেন্ড নেচার হয়ে গেছে এই ফর্মুলাটাকে আমি ভালো মতো রিসার্চ করে রেপ্লিকেট করে আমাদের IELTS ট্রেনিং প্রোগ্রামগুলোতে ইনসার্ট করছি Again, I am not an IELTS instructor, okay? I obviously did very good in my IELTS, ঠিক আছে? I have 9 out of 9 in my speaking, 8 in reading and all that stuff, 7.5 in listening, I think. But I have partnered up with an IELTS instructor who has been teaching IELTS for the last, I think, 6 years. Plus, we have Canadian IELTS instructors who is British Council certified, plus Bangladeshi IELTS instructor who is British Council certified. Both of them are coming together along with me. It's 3 people. We are making the best IELTS program in Bangladesh. And you guys are going to benefit from that. আমাদের দুইটা প্রোগ্রাম থাকছে যেখানে ফাউন্ডেশনটা আমরা শিখাচ্ছি the same way you learned Bengali with a lot of practical applications, lot of interactive workshops and making sure you have fun while you learn. And then আমাদের IELTS VIP course থাকবে যেটা তোমাকে অ্যাডভান্সডে prepare করার জন্য advanced way prepare করার জন্য help করবে okay so that's coming and we have already launched it আমাদের batches start হচ্ছে 10th and 15th so if you are interested make sure to sign up through the link below trust me guys you won't be disappointed because I am directing this thing so it's not going to be boring it's going to be the best in the industry hopefully and I want to keep my promise plus it's going to be the most modern and cool way you can learn IELTS so hope to see you as our IELTS student and I guess I'll see you in the next video